কোনো মহিলা যদি রাত্রিবেলা যদি মাথা আশ্রা যদি অভ্যাস করিলেন ঘরে যদি নকশুল ঘাটন এরার বাড়ির মধ্যে গরিবিয়ে দেখা দিব। স্বামীয়ে রুজি করবা ধরা দিত না, গরিবিয়ে দেখা দিবার কারণে রাত গড় নখ কাটিবা না। আর মহিলা হলে রাত্রিবেলা মাথা আশ্রিবা না, পুরুষও রাত্রিবেলা নখ কাটিবা না। নখ দিনও কাটিতা, নখ দিনও কাটিতা, রাত না যাইজ না, যাইজ আছে না যাইজ না বাদে খাইল কইবা তাইন কইছুন না যাই যাইজ আছে না কাটা খান বেহতর বালা। তালিমুল মুতাআল্লিম সেই কিতাব একজন গরিবে দেখা দিব, গরিবিয়ে দেখা দিব। এর জন্য আল্লাহর বান্দাগান দুইটা সুন্নত। 3 নম্বরে থাকছে কি আরেকটা সুন্নত, মুস্তারে বাট্টি করিয়া কাতরাইয়া রাখা কাসু শরীফ আরেকটা সুন্নত। 4 নম্বরে থাকছে গিয়া দেখো নাখর রুম যেটা আছে সিঁড়িয়া ফালাইতা নাকটারে পরিষ্কার করতা 40 দিনের ভিতরে, এটা আরেকটা সুন্নত। আমরা দেশত কিছু সংখ্যক মানুষের নাকর রুম বহুত লম্বা, বুঝতেছেন? নাকর রুম দেখা যায় বাইরে গেছে সিঁড়ইনা মুসনা দিয়া সিঁড়ইনা। আপনি পরিষ্কার হইতে না, অজু করতে সময় আপনার নাকর ভিতরে পানি ও হাড্ডি পর্যন্ত পানি পৌঁছিত, আপনার পানি যদি পৌঁছে না নাক পরিষ্কার হয় না, অজু হইতো না, অজু ঠিক না নমাজ হইতো না। 5 নম্বরে থাকছে গিয়া বগলের রুম পরিষ্কার করা। 5 নম্বর হইল বগলের রুম পরিষ্কার করা। ইমাম আবু হানিফার কওল হইল গে সিঁড়িয়া ফালাইতা, শাফি সাহেব কইতা সিঁড়িটা পারইন না, কুর দিয়ে খাটিলাও 40 দিনের ভিতরে প্রত্যেকে বগলের রুমটারে পরিষ্কার করতা। আমরার দেশত কিছু কিছু জায়গাত রমজান মাস নাই, গরমের দিনও দেখা যায় বাবা যখন গরম আইলো শিকা গেঞ্জি এক গুঁড়োয় লাগাই না শিকা গেঞ্জি, আমিও লাগাই কিছু গরমের দিনে গামছা এখন রাখি। তে আতালাও আছে, এখন আতালা আছে, যাই হোক গরমের দিনও শিকা গেঞ্জি লাগাই বা সাইয়া দেখবা এখন চাহ বগলের বগলের রুম বুঝবাইছে 3 ইঞ্চি মাঝে মাঝে সিন্নি বাড়ি দেখবা সিন্নির ঢেক লাড়িতরা এনতানোর বগলের রুম 3 ইঞ্চি। খবর লইলে দেখবা 6 বছর থেকে খাটা উঠা নাই, ছিঁড়া নাই। আর কিতাবের হুকুম কতদিন হইল? 40 দিনের ভিতরে, সবসময় 40 দিনের ভিতরে পরিষ্কার হওয়া, নতুবা আপনার দেহ পরিষ্কার হয়েছে না। 40 দিনের ভিতরে পরিষ্কার হয়েছে থাকে। যার জন্য 6 নম্বরে থাকছে গিয়া প্রত্যেকের লজ্জাস্থান, পুরুষদের জন্য লজ্জাস্থানটা পরিষ্কার রাখা 40 দিনের ভিতরে। আর মহিলাদের জন্য হুকুম হইল নিম্নতম 10 দিন ঊর্ধ্বে 40 দিন, 10 দিনের ভিতরে মা বোন হল প্রত্যেকের লজ্জাস্থানটা পরিষ্কার করতা। 7 নম্বর হইল খতনা দেওয়া সুন্নত, মানে মুসলমানি দেওয়া সুন্নত। মুসলমানিটা বাচ্চা সকলের ছোটো থাকতে যত ছোটো তত আগে দেওয়া খানবালা। বাচ্চা সকল রোগমুক্ত হইবা, বেমার আজার কমব। 5-7 বছর বয়স হয়ে গেছে গিয়া মুসলমানিটা দিলা কুয়া মা এবং বাবার উপরে সেটা হয়ে গেছে গিয়া দায়িত্ব। ভালো ডাক্তারের পরামর্শ লইয়া সুন্নতটা দেখো যে মুসলমানি হয়, ওটা আমরা সঠিকভাবে নিয়মিতভাবে ইলাও পাওয়া যায়। আফতারুদ্দিন 8.5 দিন গালিয়াইতরা বিবাহর 1 সপ্তাহ আগে আইসে বেটা মুসলমানে দিত, বুঝবাইছে? একদিন স্যারে আমারে বহুত সময় গল্প করছেন, আমার বাইক নিয়ে এগো বাতি যায় এগো 2টা লইয়া গেছিলাম। যাওয়ার পরে ওটা আখতা কইলা দম লোকটা কিছু গপসপ করি, বহুত তো ডাক্তারি করলাম আজ কিছু গপসপ করি, প্রায় 15 মিনিট গপ করছ। আমরা দেশের পরিস্থিতি নিয়ে গপসপ করলাম, আরে বলে দেশ কিলা চলার কি অবস্থা গেছি, আমরা মুসলমান কি অবস্থায় গিয়ে পৌঁছেছি। মুসলমান শিক্ষার দিকে আমরা অগ্রসর হইয়ার না, মুসলমানের মধ্যে মুসলমান নাই তাই বালাও মাতিছন, দিনদারি মাতিছন। আর ওখান থেকে উঠিছে তান গুছা 1 সপ্তাহ রয়েছে বাকি বিবাহর, আইসে মুসলমানিত ও হে মুসলমানের দাল মুসলমান বলে, বুঝবাইছি? এর আগে এর মা বাপ খানো আসলা, হি বা খানো আসলো, যার কারণে ও পর্যায়ে গিয়ে আমরা মুসলমান পৌঁছেছি। ও তাই গালিয়াইয়া ফয়লা দিলেই খুদাইয়া হেসে কইলা রে আল্লাহ তো আমার দৌড়ি লাইবে, এগুলো তোরা যদি শায়ের করিয়া দেই না, এগুলো যদি সুন্নত খান আদায় করে দেই না, আল্লাহ কইবা তুমি নুরে বা আফতারুদ্দিন তুমি জানতাই তা তুমি খানে মানুষটারে ঘুরে দিলা ইগুয়ার খানো যাইতো বুঝাইছেন। ও বাদে কইলা বাদে গালিয়া দিয়ে ঘুরে আনছি, ফয়লা তাই গালিয়া বাহরি দিলাইছো যেমনি দেখছেন বড় বেটা বুঝাইছেন। বিবাহর সময় আইসে লগর একজন আইয়া কইছে, এখন আমি পয়লা তো কাঁদে দিলাইছি দম গাইল দিছি, বাদে আনছি ডাকিয়া কইলা ঘুরে আনো, আল্লাহ ধরে নিতে পারে। এর কারণে মুসলমানি দেওয়া এটা সুন্নতে ইব্রাহিম, সুন্নতে ইব্রাহিমটা পালন করতাম। যাই হোক এর জন্য বিশেষ করিয়া মা বইনকল লক্ষ্য করেন, মেয়ে সন্তান ছোটো থাকতে আপনারা গার্জেন টকলে দাগাই গু দিলাই, তখন বড় আল্লাহর বেড়াছাড়া করতো না, বড় এলে সমালা যাইব নি কইছেন
জি না, বয়রা যদি ছুটো থাকতে এ খাওয়ার সেব হারাইতে হারাইছেন, বড় গেলে না খাইতে বহুত কষ্ট রে বা, বহুত কষ্ট লাগে বলছেন। উদাহরণ দিয়া এখন মেয়ে বড় গেলে আর দেখা দেওয়াইতে পারবেন, জি না, মেয়ের ক্যাপাসিটি বাড়িয়েছি, পাওয়ার বাড়িয়েছি। ছোটো থাকতে মেয়েটারে দাগা দেওয়ার চেষ্টা করেন। কোনো মেয়ে যদি দাগা দেন না, আমি শুনছি মেয়ের আর জিজ্ঞাসা করা হইল দাগা দেন না বলে এখানে বলে বয়স্ক বুঝিন দেখা যায়। আমার মনে হয় ই মেয়ে মনে হয় কোনোদিন তাই বয়স্ক হইতা নাই, বুড়া হইতা নাই। বৈনগ জানিয়া রাখিও তোমার জিন্দগিতে একদিন তুমিও বয়স্ক হইবা, বৃদ্ধ হইবা। তুমি দাগাটা দিলাও সুন্নতে হাজেরা পালন করো, কবরে যাওয়ার পরে তোমার সেই সুন্নতটা ফরিস্ত হলে প্রথমে দেখবা। 2 নম্বরে থাকছে গে চুল যেটা আছে, মহিলাদের চুলটা লম্বা হইতো, পিছন দিকে কোমরের হাড্ডি পর্যন্ত যাইত। সামনে দিয়ে চুল কাটা মাকরুহ তাহরিমি হারাম, পিছন দিকে চুল কাটা হারাম। মহিলা হলে চুল কাটিতা মরণের পরে চুলটা 2 ভাগে ভাগ করিয়া বুকুর দিকে খিলকা বানানি হইত। যদি বাংলাদেশের অতি শিক্ষিত মহিলা তসলিমা নাসরিনের মতো যদি সারা যদি গর্দনা কাটা চুল আরম্ভ করিলাই, মরণের পরে খিলকা বন্ত নাই, বন বলি কোন যায়। তসলিমা নাসরিনের কোনো শান্তি আছে না, যায় বাংলাদেশ থেকে থাড়াইয়া দিয়েছেন ভারত। এখন ভারত শুনছি কলকাতার থেকে থাড়াইয়া দিলাই, হ্যাঁ শান্তি না এখানে। যে ইসলামের বিপক্ষে মাতনেওয়ালা, কোরআনের বিপক্ষে মাতনেওয়ালা, ইসলামর অপমাননা করনেওয়ালা মহিলা, নাস্তিক মহিলা, যার দুনিয়ার জমিনও ঠাই হইতো না, দুনিয়ার জমিনও ঠাই হইতো না। তো একটা সুন্নত হইল, সুন্নত মাথার চুল সুন্দর করে কাটা। 2 নম্বর হইল গিয়া নৌকরে কাটা সুন্নতে ইব্রাহিম। নৌক একগুড়ে নৌক লম্বা এগুর এখন মাঝে মাঝে দেখছি, বুঝাইছেন নি? লম্বা করে নৌক রাখো নিকো বুঝি সুন্দর, বুঝাইছেন নি? নখ যদি রাখো নিলা গুণাগার হইবা, খাটিলেন জানি। নখ সুন্নত সুন্দর করে খাটা হইল, চতুর্দিক সুন্দর করে খাটা হইল সুন্নত। নখ কাটার তরিকা দেখো কা, ডাইনা তো ব্লেডলি আমরা সোজা পাই হইলা বাউ থেকে শুরু করি, হলা না? জি না, বাম হাত বেলেট লইবা, ডাইনর খানি আঙ্গুল তাকি আরম্ভ করবা, বুড়ি আঙ্গুল পর্যন্ত আসবা। এরপরে ডাইনার তাকি লইয়া বাম হাতরে খানি আঙ্গুল তাকে বুড়ি আঙ্গুল, এক তরিকা। সোজা ওই লোকের ডাইন তাকি একবারে বামে আসুন, ডাইন পাওয়ার আঙ্গুল ডানি খানি আঙ্গুল তাকি বাম পাওয়ার বাউে আসুন। আরো তরিকা আছে, অষ্টার পর হইল গিয়া অষ্টা, এরপরে অষ্টা, এরপরে অষ্টা ওলা বাইন লাগাইলাছে ভার্তা নাই। যার কারণে সোজা তরিকা অনুযায়ী নখ কাটকা, এটা হইল গিয়া সুন্নতে ইব্রাহিম। আর শুক্রবার দিন নখ কাটিবা, আরেকটা সুন্নত আদায় হইব। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সূর্যর মালিক যেই আল্লাহ, চন্দ্রের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওযু করতে সময় দেখো নবীজি ফরমায় উঁচা জায়গার মধ্যে ওযু করো। ওযু করা যেটা আছে এটা আওলা বালা, উঁচা জায়গাত বসিয়া ওযু করবা। গিয়াও পুষ্করণী ডুবি যাই জান, পাও ডুবাই না জানি, হি না যাইজ না, যাইজ আছে না ডুবানি বালা খেনে জানি, নিচ তাকি ঠান্ডা উঠিব মাথাত। এর লাগি শুকনাত তাকিয়া প্রথমে অজু করকা, উঁচা জায়গাত অজু করা মুস্তাহাব। কিবলা দিকে অজু করা হইল গিয়া মুস্তাহাব, যদি ফারন বালা যেসা দিকে খরকা অসুবিধা নাই। এর লাগি অজু করতে সময় সব সময় দিলে দিলে রাখন জানি, আয় আল্লাহ আমি অজু করি, আর অজু করতে সময় দোকান হাত ধুইতে সময় কই আল্লাহ আমার গুনাহ মাফ করিয়া দো, তো হাত দিয়ে গুনাহ করছি। মুখ পানি দিতে, ফার মধ্যে পানি দিতে, হাত ধুইতে, মাথা মুছে করতে, হর হালতে আপনি দিলে দিলে নিয়ত রাখবা আল্লাহ আমার গুনারে মাফ করিয়া দেও। নবীজি ফরমান যখন বন্ধ হলে পানি দিয়ে অজু করে আরম্ভ করন, তখন তারা দেখেন না তাদের সগীরা গুনাহগুলা পানির লগে জড়িয়া পড়ে, দইয়া পড়ে। সুবহানাল্লাহ। অজু করতে সময় সগীরা গুনাহ দইয়া পড়ে। তাই মুসলমান লক্ষ্য করা দরকার,
অজুর আগে মিসওয়াক যদি বারণ করেন জানি মিসওয়াক যারা টাইম করিয়া করবা, মিসওয়াক করলে ইমানি মত নসিব করবা, মিসওয়াক করলে দাঁত মজবুত হইব, দাঁত শক্ত হইব। যার কারণে আল্লাহর বন্দেগান মিসওয়াক প্রত্যেকে খরক্কা, দাম মাত্র 20 টাকা। 20 টাকা দিয়ে একটা মিসওয়াক লক্কা। আর অজুটা করতে সময় আঙ্গুল খিলাল করা আমি আপনারা দেখাইয়া দিয়ার। আঙ্গুল আমরা খিলাল করি ও না নি, কিন্তু আমি কিতাবও দেখলাম বাম হাত দিয়ে ডাইন হাত এইভাবে করবা, আর ডাইন হাত দিয়ে আপনার সহি তরিকা হইল উল্টাইয়া আপনি এইভাবে করবা, আঙ্গুলটা খিলাল করবা। হাত যদি আঙ্গুটি থাকে লাড়িতা, নাক মা বই নকলর ফুল আছে ওটা বিশেষ করিয়া লাড়িতা। এইভাবে আল্লাহর বন্দেগান অজু করতে অজু যেই সময় শেষ হয়ে যার গিয়া মাতিবা না, মাতিলে খেতে হয় বলে 4 জন ফরিস্তা এখন চাদর অজু করনেওয়ালার উপরে রাখন। কোনো বন্দা যদি এখন মাতিলাই তাহলে হয়তো ফরিস্তা হলে চাদরের এখন কোনা আবার ছাড়ি দে। 2 নম্বর মাতিবা চাদরের 2 নম্বর কোনা ছাড়বা, 3 নম্বর এখন মাতিবা 3 নম্বর কোনা ছাড়ি দিবা। এইভাবে 4 খান যদি মাতিলাই ফরিস্তা হলে চাদরের 4 কোনা ছাড়িয়া যান গিয়া। এর লাগে অজু করতে মাতিতাম না, খেও মাতাইতাম না। ফরিস্তা হলে রহমতের এখন চাদর ধরেন মাথার উপরে বন্দার হেফাজতর লাগিয়া আল্লাহর রাস্তা সঠিকভাবে আপনার অজুটা সুন্দর করে করকা। রাসূলুল্লাহ ফরমায় মিফতাহুল জান্নাতুস সালাতু ওয়া মিফতাহুস সালাতিত তুহুর। জান্নাতের চাবি হইল গিয়া নামাজ, আর নামাজের চাবি হইল গিয়া পাক। মানে নামাজ পড়তে হইলে আপনার সঠিকভাবে পবিত্রতা অর্জন করতে লাগবো, সঠিকভাবে অজু লাগবো, সঠিকভাবে গোসল করা লাগবো। আর জান্নাত যদি বাবা পাইতে চান তাহলে আপনার জীবনের মধ্যে আপনি নামাজ সঠিকভাবে আদায় করতে লাগবো। নামাজ নাই জান্নাতের কোনো আশা নাই। নবীজি দিলাইছেন এ হাদিস দ্বারা বোঝা গেল জান্নাতের চাবি লগিয়া নামাজ, আর নামাজের চাবি লগিয়া পাক। যারা চাবি না হইলে তালাক হইলে না, ওলা অজু ঠিক না হইলে নামাজ নাই, নামাজ ঠিক হইতো নাই। আর নামাজ না পড়িলে জান্নাত পাইতে না। সোজা হিসাব হইবা বলে জি না ফাইমু এটা আল্লাহ দিবা মায়া করবা, জি হইতে ফাইতা পারন আল্লাহরে এক বলে বিশ্বাস করছে, ইমান আনছেন ঠিক আছে, আর নবীর উপরে ইমান আনছেন ঠিক আছে, শস্য পরিমাণ ইমান আছে। আপনি কষ্ট বুক করিয়া জ্বলি পুড়ি হাজার হাজার লক্ষ লক্ষ বছর জ্বলিয়া পরে বেহেশত পাইবা, কিন্তু জান্নাত প্রথমে পাওয়া কঠিন হইয়া দাঁড়াইব। এর জন্য আল্লাহর বান্দাগান নামাজ যেন আমরা পড়িতাম গিয়া নামাজ পড়তে সময় অজু শেষ করিয়া যায় নামাজের মুসল্লার মধ্যে আমরা দাঁড়াইয়া কি পড়ি, ইন্নী ওয়াজ্জাহতু, আয় আল্লাহ আমি মুতাওয়াজ্জিহ হইলাম, ওয়াজহিয়া লিল্লাযী, শুধু আপনার লাগি, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, ও আল্লাহ আপনি যে আসমান সৃষ্টি করছো, জমিন সৃষ্টি করছো, হানিফাম ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আল্লাহ আমি তো আপনারও একমাত্র উপাসনা করি, আর আমি মুশরিকিনদের মতো অন্য ধরনের খেয়রে আমি সিজদা করি আর না, খেয়রে আমি পূজা করি আর না। মুশরিক আল্লাহ খান আমি আপনার শরীক করছি না রে আল্লাহ। ওটা আমরা পড়ি নানি ইন্নী ওয়াজ্জাহতু, প্রায় সারা পড়া জানি নানি। তখন নামাজ পড়িতে সব মুসল্লা খাড়া হইলাম, সব কিবলা মুখা থাকতো, দোকান ফাও কিবলা মুখা থাকতো। আমরা ফাও দোকান কিছু বেহা থাকে এক গুরু সাইয়া দেওয়ান জানি, দোকান ওলা থাকে, দুই ওখান উত্তর কোনা বাই এখন দক্ষিণ কোনা বাই এখন। আর তহারিমা বানতে খেয়ে আসত জোরে মাল্লা খানো ডান্ডা বুঝাইছিল, এগুলো বুঝি তহারিমা খেয়েও আসন তোমার আন্দাজে খালি স্পিডে খালি বুঝাইছিল। খেয়েও আসন ইনো বান্দাও জানেন না তহারিমা বান্দা, ও আন্দাজি ওলা দরিয়া ফাড়াই দিলে এলামিন লেখা বুঝাইছেন, ও চলে আর খালি নমাজ চলে দেখক কা কেবলামুখী হইয়া সুন্দরী খাড়াইয়া ফাও দোকান মুরামারি সোজা করক্কা হইল সারায় সারায় করতাম। আমি মসজিদও পড়িতে মেসায় বাড়িয়ে সোজা করছিল 1-2 দিন, আর বাদে আমি 20 বছর 30 বছর নমাজ পড়ি আল্লাহ আবু আমার ফাও দোকান সোজা হয়েছে না বুঝাইছেন, তে আমার নমাজ কতটুকু আল্লাহ কবুল করতো। ও বন্দা আমি নিজে বিবেচনা করা দরকার। 20-30-40 বছর হয়ে গেল গিয়া সব কিচ্ছু পারি, সব কিচ্ছু সোজা করতাম পারি, আল্লাহর দরবার খাড়া হইয়া নমাজ কান্তা পড়িতে আল্লাহ রাজি করার উদ্দেশ্যে নমাজ পড়তে গিয়ে আমার দোকান ফাওয়াব জীবনে সোজা করতাম পারলাম না। তহরিমা বান্দিতে আল্লাহু আকবার, তহরিমা বান্দিতে তাহতা সূরা, নাবির নিচে হইল গিয়া ইমাম আবু হানিফার কল, আমরা হইলাম গিয়া ইমাম আবু হানিফার মজহবর, নাবির নিচে খেওয়াছন একবারে ফাড়ো ছাড়িয়া দিলাইছন। সাইয়া দেখুন জানি বান্ধে আগারও ভাড়ো ছাড়া
ও বললা চলে সেও আসল উফরে নাবির উফরেও বান্ধিয়া বই রয়েছে বুঝাইছেন সেও আসল ওলা দরিয়া বই রয় দইও হাত বান্ধিতে সময় হাত ডাইন হাত দিয়া খানি আঙ্গুল বুড়ি আঙ্গুল দিওয়ালা কবজাত দরিয়া তিনো আঙ্গুল বাইঞ্জ করবা ও বলে তহরিমা সহি শুদ্ধ করি তহরিমা বান্ধিতা নাবির নিছি তহরিমাটা সুন্দর করি বান্ধিয়া ফড়ক্কা মোস্তাহাব যদিও সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা এরপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ ফড়াইল গিয়াম সুন্নত এরপরে ফড়ক্কা সূরা ফাতিহা আরেকটা সূরা মিলাক্কা মাঝখানে বিসমিল্লাহ ফড়াইল গে সুন্নত ফড়ক্কা আরেকটা সূরা মিলাইয়া সুন্দর করিয়া রুকু দেখবা নমাজ আগে শিখা লাগবে না পঞ্চায়েত কইবা জি না আমরা নমাজ জানি জি না নমাজও বহুত ভুল আছে আবো নমাজও আবো বহুত ভুল আছে নমাজ পড়িতে সময় কিভাবে পড়িতাম আল্লাহ রসুল ফরমান নমাজ পড়িতে সময় ওভাবে পড়ো আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক নমাজ পড়তে সময় তোমার ধারণা রাখিও তুমি আল্লাহ দেখিলাইত্রাই আল্লাহ দেখা সম্ভব হইতো না তোমার পক্ষে তোমার দিল ধারণা রাখিও আল্লাহ তো তোমারে দেখরা এর জন্য নমাজ পড়তে সময় যখন আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহর ও আল্লাহর যে আল্লাহর জাত সমস্ত জানের মালিক হই লাগি আল্লাহ আর রহমানির রহিম আল্লাহ আপনি হই লাগে রহমান মানে দয়ালু রহিম রহম করনেওয়ালা মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ আপনি দিনের মালিক দি মুরাদ হইল আখিরাতর দিনের মালিক হই লাগি আল্লাহ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন হইতে সময় মনোখান রাখবা বন্ধ হল ইয়াকা নাবুদু আল্লাহ আমি আপনার ইবাদত করি আর ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহ আমি আপনার সাহায্য চাইয়ার ও নামাজিগুলোরে বড় সাহায্য করেন আল্লাহ বলে খারারে নামাজিগুলোরে আল্লাহ সাহায্য করেন যারা ও সময় কই যে দরকার যে জিনিসের দরকার ও ব্যাপারে হক ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহ আপনার কাছে আমি সাহায্যটা চাইয়া কইবা নমাজও আর এক সাহায্য চাওয়া আসেনি জায়েজ আসেনি বলে জিও দলিল দিয়া কোরআন আল্লাহ অন্য জায়গার মধ্যে আবার ঘোষণা করছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ও বান্দাগণ তুমি তান আমার কাছে যখন তুমি তান সাহায্য চাইতাই নমাজের মাধ্যমে আমার কাছে তুমি তান সাহায্য চাও এর জন্য নমাজের হালত যেই সময় বন্ধ হলে সাহায্য চাই নমাজি হকলরে আল্লাহ বড় ধরনের সাহায্য করেন এখন কইবারে বা নমাজ তো পড়িলাম বহুত আলিম হকলে কোন সাহায্য আল্লাহ করবা কেনে করেন না ও মূল মাতুয়াইলা আম নমাজ মুমিনেও পড়েন মুনাফিকেও পড়েন তোরা মুনাফিকদের নামাজ সম্পর্কে আমি সামান্য হয় ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা নামাজ যে পড়িব মুনাফিক পড়িতে সময় সে কিন্তু দাওয়া করব দাবি করব আমি নমাজি হইয়া মানুষরে কইব নমাজ পড়িতে সময় কিন্তু বড় কাহিলিয়তর সহিত অবহেলার সহিত সে নমাজের মধ্যে দাঁড়াইব ইউরাউনান নাসা মানুষের দেখাইয়া সে নমাজ আবার পড়িব আল্লাহর ওয়াস্তে খুলুসিয়তের সহিত সে নমাজ পড়িত নাই আল্লাহ রাজি করার উদ্দেশ্যে সে নমাজ পড়িত নাই খালি নমাজ পড়িব মানুষে দেখাইবার জন্য মানুষে কইব আমি নমাজি আর নমাজ পড়তে সময় এক ফাও বেকা করি এক ফাও সুজা করিয়া খাড়া হইব তহরিমা বান্ধিব ছুটি যার রুকু দিব ফুরাম আপনার হালত যাইতো নাই শ্রদ্ধা দিব দেখবা খনিয়া বার উড়া তো লাগাই দিছে মকরুশ হয় এইভাবে আদা সাদা করিয়া জীবনে নমাজ পড়িবা আল্লাহ কইত্রা ইটা নমাজ আমি আল্লাহ কবুল করি না পড়ো ইটা আমার দরকার নাই আসুন নানি আমি দেখাইলাম কয়টা এক ফার উপরে বর করিয়া এক ফাও বেখা খল্লে গু বেখা কিবা তো নমাজও লাগছ সুজ ইটা সামনে দিয়ে গুঞ্জ ইটা এন দেখা যায় আদাত ফেটি গু আগে দিয়া ও হাসিটা বুঝাইছে দিহান ডাকতো আল্লাহর মুখা রুজু ইটা কিবলার মুখা রুজু ইটা তো একগুলো দেখবা ফেট বেশ সরি আগে দিয়ে তো কইয়ার না ফেট বড় হয়ে গেছিল না খেওয়াছন বেখা বাঙ্গল লাগানো হয়েছে না আগে দিয়ে সারাটা আর ও খল্লা করে দিয়ে উফরে দি সবা ইলা নমাজ পড়িতরা খেওয়াছন নমাজ পড়তে সময় দেখবা তহরিমা ঠিক না ছুটি যার খেওয়াছন এক পাওয়ার উপরে বর করিয়া এক পাও বেখা করিয়া সোজা করিয়া এখন বেখা করিয়া নানি খেওয়াছন রুকু করতে কোনো সুরত গিয়া ফুরাও আবার মানে হালতও গেছেন না রুকুর যে হালত আছে সমান গেছেন না খেওয়াছন দেখবা শ্রদ্ধা দিতে সময় কোনো সুরত জমিয়া কুচিমুচি হইয়া খনি অকনান উড়াতো লাগাইয়া মকরুশ হইত পড়িতা
সেৱা আসর হাতর কালাই মাটিত লাগাইয়া লেঠিয়া মহিলাগুলোর লাগান পুরুষের লাগি মকরুষত নমাজ পড়ি যা ওভাবে কোনো সুরত মানে আমরা গ্রাম্য ভাষা কই নানি বারালি আদা নাকি তখন বারালি আদা ও বারালি আদা করবা কইতা ইটা নমাজ আমি আল্লাহ গছি না ও ওইল ইটা নমাজ সারা জীবন পড়ো আল্লাহ কইতা বন্দারে জানি এরকম তুমি যদি এক নম্বর খুলুসিয়তের সহিত ইখলাসের সহিত আমার রাজি করার উদ্দেশ্য যদি নামাজ পড়ো নামাজ যদি সুন্দর করে পড়ো আমার সামনে সুন্দর হইয়া তুমি যদি হাজির হও রে বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমার ইবাদত বন্দেগী নামাজ রে আমি আল্লাহ কবুল করব তখন নামাজের মাধ্যমে যেটা চাইবা সেটা আমি আল্লাহ দান করিয়া দেব এর জন্য বাবা নামাজ আপনার আমার যদি সঠিকভাবে যদি পড়ি না জীবনে নামাজ থাকি কোনো ফায়দা লইতাম পারতাম নাই মুনাফিকদের মতো সারা জীবন নামাজ পড়িব অবহেলা করিয়া পড়িব মানুষ দেখাইবার জন্য পড়িব বাবা ইটা নামাজে জীবনে আপনার আমার কোনো ফায়দা পাইতাম নাই এর লাগি নামাজের প্রতি আহ্বান কর্তা ডাকিতা নামাজ আগে শিখিতাম নামাজের সহি শুদ্ধ করে সুন্দর করে নামাজ পড়িতাম খুলুসিয়তের সহিত ইখলাসের সহিত নবীজি কইরা উদাহরণ দিছেন 2 রাকাত নামাজ দিয়া وقال النبي صلى الله عليه وسلم من صلى ركعتين مقبلا فيهما على الله بقلبه خرج من ذنوبه كيوم ولدته امه او كما قال عليه الصلاه والسلام الله الرسول ফরমায় মান সাল্লা রাকাতাইনি 2 রাকাত নামাজ যদি তুমি তার ওলা পড়ো মান সাল্লা রাকাতাইনি মুকবিলান তোমার কলবে যদি ওভাবে করো ফিহিমা আলাল্লাহি বিকলবি আল্লাহর দিকে তোমার কলবে রুজু করিয়া খারাজা মিন যুনুবিহি তুমি গুনাহ তাকি ওলা পাক হইবা কায়াউমিন ওয়ালাতুহু উম্মুহু জেলা ছোট বাচ্চা গুনাহ তাকি নিষ্পাপ হইয়া জন্মগ্রহণ করলো এইভাবে তুমি নিষ্পাপ বনি যাইবা এর লাগি নামাজে কিতা করে মানুষের গুনাহ তাকি বাঁচায় নামাজে মানুষের গুনারে মাফ করায় যার জন্য কোন গুনাহ বলে সগীরা গুনাহ এখন যদি কেউ নামাজ জানে না নামাজও আইবনি কোন যায় জি না আপনার আর গ্রাম যত আসন ইনশাল্লাহ জানি আর নামাজ জানবা কিন্তু আমরা আইয়ার না মসজিদও অনেক মসজিদও আই না অবহেলা করি ইলা কোনো গ্রাম কোনো মানুষ পাওয়া যায় সারা বছরে একদিন সবে কদরের রাত রমজান যার গে যাই এক চক্কর মসজিদ ওলা আসেন নানি খেয়ে আসন সারা বছরে খালি রমজান মাস বাকি 11 মাস মসজিদে আসা যাওয়া নাই মেসাব একজন গিয়া আর একজন আইয়া আসছেন আখটা দেখি ইয়া আল্লাহ আপনি কোন দিন আইলা কেমন আগে আইলা বুঝাইছেন ওল্লাহ পাওয়া যায় একগুড়া আসেন নানি খেয়ে আসন বছরে একদিন সবে বরাতর রাত বা সবে কদরের রাত খেওয়াসন সারা বছরে রমজান মাস বিলকুল মসজিদের মধ্যে নামাজ যাইতে না ও বাবা মহল্লার কিছু কর্তব্য আছে মুরব্বী যারা কমিটি আসন কমিটি ছাড়া মুরব্বী যারা আসন বড় যারা আসন অ্যাক্টিভ মানুষ এর একটা বডি বানাইতে আমরা মহল্লার মধ্যে অবৈধ যদি খাস চলে এটার সুবিচার করতাম মহল্লার যদি কোনো ছেলে যদি মদ পান করা শিখিলাম যদি কোনো ছেলে যদি মদ পান করে শরীয়তের বিচার হইব বলে কি বিচার কোনো ছেলে যদি মদ পান করা শিখে শরীয়তের হুকুম হইল কোনো পুরুষে যদি মদ পান করা করিলায় মানুষে যদি দেখিলা 3 জন সাক্ষী লাগে দেখনেওয়ালা 3 জন থাকলে মহল্লার মানুষে যুবকরে দরিয়া নিয়া সারার সামনে 80টা ডান্ডা দিতাম মদ খানেওয়ালার যদি 80 ডান্ডা যদি দেওয়া হয়ে যায় মহল্লা ই গ্রামের মধুরি থাকবা নি পঞ্চায়েত বলে দোয়াই আল্লাহ রাউরি খাইও না রে অবস্থা খারাপ গাঁত বড় ডাট বিচার দরিয়া নিয়ে 80 ডান্ডা দে শরীয়তর বিচার দূরা বাড়িয়া নিও না এর লাগি বিশেষ করিয়া বলে আমরা গ্রামের মধ্যে যদি কেউ আড্ডাখানা এক বাড়ির যদি বসাই দেন গানের মহফিল করেন বিতার লাগি বিচার করব আমরা আমসায় যেটা সিদ্ধান্ত নিম ওটা ডরাইয়া বন্ধই বুঝনা না কোন যায় কেউ যদি বিলকুল মসজিদ নামাজ আসো না সারা বছরে তুমি একবার এটা মানা যাইতো না সমাজ কম সপ্তাহ সারা মসজিদ জমা হইতে লাগি জুমা এর লাগে হইল গে জুমা সপ্তাহ জুমার নমাজ জমা হইতা মসজিদর বাসাইতা দেখতায় এক মুসলমান আর এক মুসলমানের সঙ্গে দেখা করতায় মায় মহব্বত পয়দা হইতো তুমি নমাজ পড়িতা মসজিদের উন্নতি হইতো মসজিদের খাস কাম দেখতায় বলে ইচ্ছা মুঠি দিলাই আর বিলকুল মসজিদের খোঁজ খবর নাই এটা কিন্তু শরীয়ত সম্বন্ধে গ্রহণযোগ্য নাই সমাজ কম 1 সপ্তাহ বাড়ছো না 2 সপ্তাহ বাড়ছো না 3 নম্বর সপ্তাহ মসজিদে জমা হয়ে যাইতে গিয়া যার কারণে আল্লাহর বান্দেগান মসজিদে আপনার মহল্লার মানুষ এইভাবে আইন জারি করতা যদি কেউ মসজিদে বিলকুল নামাজও আসুন না তোমারে আমরা
তলব কর্ম তুমি মসজিদে আসা লাগবো। একটা ঘটনা হয়, কোনো কিতাবই নাই, মানে একটা ঘটনা আপনারা কইয়া মাঝে মধ্যে কোনো কোনো হামসায়াত 2 নম্বর আয়াত আছে গিয়া বাতিনি মানে আয়াত আছে গিয়া হারাম খাইতাম না হালাল খাইলে আপনার দেহটা পাক পবিত্র থাকবো, দিলটা বালা থাকবো। হারাম খাইলে মানুষ নাপাক হয়ে যায়, ব্লাড মাংসগুলা নাপাক হয়ে যায়, তখন মানুষের দিল মুর্দ হয়ে যায়। দিল কলটা কয়েকটা কারণে মুর্দা হয়। 1 নম্বর আয়াত আছে গিয়া মানুষে হারাম খাবার পরে দিল মুর্দ হয়। 2 নম্বরে কোনো মানুষে যদি কবরিস্তানের যদি ফসল যদি খায়, কবরিস্তানের সামান যদি আনিয়া না হইয়া খাইলায়, তাহলে মানুষের দিল মুর্দ হয়ে যায়। আর 3 নম্বর আয়াত আছে গিয়া যে মানুষ কবরিস্তানের আশেপাশে গিয়া খালি আড্ডা দে সময় কাটায়, এরা মানুষের দিল আবার মুর্দা হয়ে যায়। কবরিস্তানে যাইতা গিয়াও জিয়ারত করতা, পড়াশোনা করতা, আই জিতা ইনু যাইতে যাইতে দাঁড়াগে খালি গল্প করবা, আড্ডা দিবা, কবরের আজাব ডর এটা দিল থেকে যাইব গিয়া। এর কারণে কইতা কবরিস্তানের দ্বারা আড্ডা দিলে দিল মুর্দা, ফসল খাইলে দিল মুর্দা, হারাম খাইলে দিল মুর্দা হয়ে যায় গিয়া। দিল মুর্দা হইলে অর্থ কিতা? এই দিলটা ইলা বরবাদ হইব। নমাজ পড়িতে কোনো মজা পাইতা নাই, কোরআন শরীফ তিলাওয়াত করতে কোনো মজা পাইতা নাই, আল্লাহর বান্দা জীবনে দোয়া করতে সময় কোনো মজা তার জিন্দগির মধ্যে পাইতা নাই। এর জন্য আল্লাহর বান্দাগান বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে হালাল যদি রিজিক আমরা খাইতাম পারে, হালাল রিজিক খাইয়া ইবাদত বন্দেগি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের দুয়ারে আল্লাহ কবুল করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ কইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তুমি তান খাও ও রিজিক, ওয়াশকুরু লিল্লাহি, তুমি তান কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি যেটা রিজিক দিছি তোমাদের জন্য, রিজিকটা তুমি তান খাও, ওয়াশকুরু লিল্লাহি, তারপরে তুমি তান আমার শুকরিয়া আদায় করিও, ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, এরপরে ইবাদত যেগুলা করবা আমি আল্লাহ তোমার সেই ইবাদতরে গণ্য কর্ম কবুল কর্ম হক সুবহানাল্লাহ। যার জন্য হালাল রিজিক খাইয়া ইবাদত করলে ইবাদত খাজো লাগে। দুরূদ শরীফ 2 বার পড়ক, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এখন দেখো হালাল রিজিক খাইতাম, বদনটারে পাক রাখতাম, আর সুন্দর করিয়া শরীরটারে পাক সাফ হালতে রাখি। এখন আমরা নমাজ পড়িতাম, নমাজের আগে সর্বপ্রথমে অজু করা লাগে, অজু করা লাগে না? অজু করতা পানি দিয়া। আর যদি আপনার পানি দিয়া অজু করতে অসুবিধা, বিভিন্ন সমস্যা, তৈয়মুম করতা, বলা নাই? তৈয়মুম করতা কোন ধরনের মাটি দিয়া? মাটিটা পাক হইতো, যে দলা যেটা হইব সেও আটাইল মাটি দি বানাইলাই। মাটির কিছু অংশ থাকতো হাতের মধ্যে, মলার পরে কিছু মাটির অংশ হাতের মধ্যে লাগতো, পাক মাটি দিয়া মুখটা সুন্দর করিয়া মুছে করতা। আবার দলাটা এইভাবে মলিয়া দইও হাতর খনি পর্যন্ত আপনি মুছে করে লাইলা, ইনো 3 বার কোনো হুকুম নাই। সুন্দর করে একবার করলেও তৈয়মুম আদায় হয়ে গেছে গিয়া। আমরা কিছু মানুষের তৈয়মুম ফাও পর্যন্ত ফুসন দিয়েছি, বুঝাইছি, ফাও মসিতরা মাথা উঠা এটা বসাইতরা চাইরে, তৈয়মুম খালি মুখ আর 2 হাত ও পর্যন্ত শেষ। যাই হোক, আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া তৈয়মুম যেটা আছে, তৈয়মুম করলে এখন কিতাল লাগে তৈয়মুম করতাম। ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পানির যদি কোনো সন্ধান থাকে না, পানি নাই, কোনো ব্যবস্থা নাই, তাহলে আপনি 1 মাইল হাঁটিয়ে গেলে পানি পাইতেও পারেন না, তাহলে তৈয়মুম করবা। ডাক্তারে নিষেধ দিছে, আপনি বেমারি মানুষ, পানি চইলে ক্ষতি করব, তৈয়মুম করবা। এখন জেনারেল গাড়িতে উঠছেন, ট্রেনও বা প্লেনও উঠছেন, তৈয়মুম করবা। তৈয়মার দলা নাই, হইতরা আলিম হলে হইতরা আলাহা জালকে আকসর আলিম হলে হইতরা গাড়ির বডিত হাত দিলে দুলা ভাইবা ওঠা দি তৈয়মুম করিয়া বাসন নমাজ পড়ি দাও। প্রাইভেট গাড়িত বুঝে নমাজ পড়লে হইতো না, প্রাইভেট গাড়ি বুঝাইছো এখন রিজার্ভ করে লিয়া যাইতরা, যখন গাড়িত বিয়ে নমাজ আদায় করে দিয়ে আল্লাহর হাওলা সিটও বইয়া হইতো না। এখান যেন চাইবা না থামাইতে পারবা না। জেনারেল গাড়ি আমরা মানুষে জানেন না, এক মানুষে বহুত বছর পড়েছে প্রাইভেট গাড়ি এল্টত বইয়া নমাজ বুঝাইছিল, বাদে শুনছে আল্লাহ
ইকান তো প্রাইভেট গাড়ি, আমি তো জানি না বেটা, বেজাল পড়িছ। জেনারেল গাড়িত আপনার নমাজ এটা আবার কইছেন আলিম উলামা কারামগলর মত আছে, পাহাড় অনির জঙ্গল গাড়ি থেকে নামলে বাঘে খাই দিব, হিগু দুসরা মাত। প্রাইভেট গাড়ি এলো পড়িতে, গাড়িত পড়িলে শোন অক্ত হয়ে গেছে, নতুবা জেনারেল ট্রেন, প্লেন, বাস, জেনারেল এসটিসি যেটা আছে। আর আপনার ব্যক্তিগত গাড়ি এলে আপনি গাড়িতে আর নমাজ পড়লে নমাজ হবে না। গাড়ি থামাইয়াও যেসানো মসজিদ সড়কর দ্বারা নমাজ পড়িতে, এই দুশ্মনের ডর থাকলে আলাদা।